প্রধানকে টাকা দেওয়ায় প্রকল্প থেকে নাম বাদ। বাংলার বাড়ি থেকে 11 উপভোক্তার নাম বাদের অভিযোগ। বাঁকুড়ার শালতোরায় তালিকায় নাম পঞ্চায়েত প্রধানের, মাথা পিছু 12,000 টাকা চাওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ 11 উপভোক্তার। পঞ্চায়েত প্রধান দোতলা বাড়ি তৈরি করেছেন বলেও দাবি। দোতলা বাড়ি তৈরি করলে কিভাবে বাংলার বাড়িতে নাম? প্রশ্ন তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের বিক্ষোভ। দুর্নীতির অভিযোগে প্রধানের বিরুদ্ধে সরব বিজেপি। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান মৌসুমী ঠাকুরের। নিজের বাড়িও নেই বলে দাবি পঞ্চায়েত প্রধানের। আবাস বাড়িতে নাম ছিল, আমার ছিল, আমার বাবার ছিল। হ্যাঁ, আমাদের দুটো নামই কেটে দেওয়া হয়েছে। প্রধানের কাছে একদিন গিয়েছিলাম, প্রধান কিছু উত্তর দেয়নি। পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে। আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। এর মধ্যে এখানে পঞ্চায়েতে প্রধানেরও নাম আছে, অবশ্য নিজস্ব পাকা বাড়ি আছে। তাহলে ও পাকা বাড়ি থাকতেও কি করে বাড়ি পাই? আমরা যতদিন না এই বাড়ি পাবো, আমাদের ততদিন আমাদের আন্দোলন চলবে। সম্পূর্ণ বিরোধীদের অপপ্রচার, এটা একদম সত্য না। তার কারণ হচ্ছে অন্তর্ভুক্ত তালিকায় যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদের ব্লক থেকে সুপার চেকিং করার পরে ওনারা দেখেন যে সমস্ত ব্যক্তিরই পাকা বাড়ি আছে, তিনারাই বাদ দেন। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। কিন্তু আমার কোনো বাড়ি নেই, আমি একটা কাঁচা বাড়ি, ভাড়া বাড়ি বাস করি। যদি কোনো সরকারি তরফ থেকে কেউ চান, চেকিং করে দেখতে পারেন। বৃষ্টি হলে বাড়িতে জল পড়ে, বৃষ্টির জল পড়ে, বর্ষাকালে তাদেরকে সরকারি স্কুলে যে আশ্রয় নিতে হয় তাদের নাম কাটা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি শালতোরা পঞ্চায়েতের যিনি প্রধান, সেই প্রধানের নাম দেখতে পাচ্ছি আমরা লিস্টে আছে, যার দুতলা বাড়ি আছে। আগামী দিনে সাধারণ মানুষ আন্দোলনে নামবে।